আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘটনা কিন্তু ঘুরে যাচ্ছে, প্রেক্ষাপট বদলে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে নতুন বাংলাদেশে নতুন নতুন দৃশ্যপট দেখা কিন্তু আমরা শুরু করেছি। সেই দৃশ্যপট কি? জামাতের অফিসে গিয়ে পাকিস্তানের হাই কমিশনার দেখা করলেন জামাতের আমিরের সাথে। চিন্তা করেন কি অবস্থা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সৌজন্যতা বেড়ে গেছে পাকিস্তানের সাথে। এর দিকে ভারতের কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। ভারত তো সবসময় মনে করে বাংলাদেশ একটা উগ্রবাদী, সেখানে হচ্ছে জামাত শিবির বা জঙ্গি সংগঠন, এগুলো সবসময় উগ্রবাদী। মানে পাকিস্তানের সাথে কোনো ধরনের যাতে সম্পর্ক না রাখতে পারে, এই জন্যই এতদিন বাংলাদেশের ঘাড়ে ভূত চাপিয়ে রেখেছিল। সে ভূতটাকে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা এখন নেই। পাকিস্তানের সাথে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়াতে যাচ্ছে বাংলাদেশ। তার অন্যতম পর্যায়ের অন্যতম নিদর্শন হচ্ছে এই, মানে পাকিস্তানের হাই কমিশনার জামাতের আমিরের অফিসে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে, আলোচনা করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে। এখন ভারত কি করবে চিন্তা করেন প্রিয় দর্শক। এখন ভারত কি করবে? ভারত তো এখন মাথায় হাত দিয়ে লাফালাফি করবে, কারণ বিভিন্ন জায়গায়, যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কোনো জায়গায় তো ভারতের সাথে ভালো সম্পর্ক নেই। এখন বাংলাদেশও পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পাকিস্তানের হাই কমিশনার মিটিং করছে, ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের মিটিং হচ্ছে। এতে পাকিস্তানের কলিজা শুকে যাওয়া শুরু হয়ে গেছে। কারণ পাকিস্তানের সাথে ভারতের কিন্তু সম্পর্ক আপনারা সবাই জানেন প্রিয় দর্শক, একবারে দা কুড়াল সম্পর্ক। ওইদিকে চীন সবসময় ভারতকে গিলে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। এখন চিন্তা করেন কি অবস্থা হবে। ঘটনা কি প্রিয় দর্শক আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আহ বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আহমেদ মারুফ। মঙ্গলবার অর্থাৎ বিকেলে রাজধানী মগবাজার বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আসরে পাকিস্তানের হাই কমিশনার ও তার প্রতিনিধি দল এই সময় সংগঠিত কেন্দ্রীয় কার্যালয়ের সৌজন্য সাক্ষাতের জন্য মিলিত হন এবং মত বিনিময় করেন। জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মজিবুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মত বিনিময়কালে বাংলাদেশ এবং পাকিস্তানের সংশ্লিষ্ট স্বার্থ নিয়ে আলোচনা করা হয় এবং ভ্রাতৃত্ব প্রতিম উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে আশা ব্যক্ত প্রকাশ করেছেন দুই দলই আর কি। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সিলের কামরান ধাঙ্গল এবং বাংলাদেশের জামাতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডক্টর সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের ও মাওলানা আনম শফিকুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক ইসলাম। চিন্তা করেন প্রিয় দর্শক, যদি এটা আওয়ামী লীগের সময় হতো তাহলে কি হতো? এই যে আওয়ামী লীগের সময় যদি হতো, আওয়ামী লীগের সময় তো দেখেছেন 71 টিভি আর সময় টেলিভিশন মানে কি শুরু করতো। এখন 71 টিভি এবং টেলিভিশন আসলে বাস্তবতা বুঝতে পেরেছে, হয়তো তারা তাদের পথ পরিবর্তন করেছে এবং সত্য যেটা সেটা প্রকাশ করার চেষ্টা করেছে। আর আওয়ামী লীগের সময় যদি এটা হতো তাহলে তো শুরু হয়ে যেত যে পাকিস্তানের সাথে আবারও বন্ধুত্ব করতেছে জামাত। 1971 সালে তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী এই শক্তি আবারও জেগে উঠেছে। মানে ভারতীয় মিডিয়া একবার তোলপাড় সৃষ্টি করে দিত। এখন কি করবে সেটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি, যেহেতু মিটিংটা আজকে হয়েছে। দেখা যাক কি হয়, আসলে ভবিষ্যতে আরো জানা যাবে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সময় আসলে আমরা সেটাই চাই, পাকিস্তান, ভারত, আশপাশের যতগুলো প্রতিবেশী দেশ আছে সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকবে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সবার সাথে ব্যবসায়িক, রাজনৈতিক সব ধরনের সম্পর্ক থাকবে। কিন্তু ভারত যে প্রচেষ্টা করেছে পাকিস্তানকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে, বা সক্ষম হয়েছে আওয়ামী লীগের সময়, সেটা কিন্তু সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।